ইবনে মাজাহ 4195 নম্বর হাদিসের মধ্যে আসছে আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فبكى حتى بل الثرى ثم قال يا إخواني لمثل هذا فأعدوا حضرت براء ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা কিছু সংখ্যক সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত ছিলাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজায় অংশগ্রহণ করার পর কবরের এক কোণে বসলেন। বসে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন করতে করতে আমার মায়ার নবী, আপনার মায়ার নবী, কুল কায়নাতুন নবী সরকারে তো আলাম শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে বসিয়া ক্রন্দন করতে করতে তার এই দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পানি পড়তে পড়তে এক পর্যায়ে সেই নিচের জমিনটা পানিতে ভিজে গেল। এরপরে সকল উম্মতে মুহাম্মাদীকে ডাক দিলেন, সুম্মা ক্বাল ইয়া ইখওয়ান লিমিথলি হাযা ফাআইদু। এ আমার উম্মত, এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, এর আমার উম্মত বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে বলেছেন ইয়া ইখওয়ানি, এরা আমার সকল ভাইরা, তোমরা এই ব্যক্তির মতো প্রস্তুতি গ্রহণ করে নাও, কবরে যাওয়ার পর আর তোমরা কোনো কথা বলতে পারবা না, তোমরা আকুতি বিনতি করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি জানাইবা। সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াতের কথা স্মরণ করিয়ে দেয়। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا। কবরের মধ্যে যায়া আমি আপনি আফসোস করব যে ভালো কাজগুলো আমি করতে পারি না দুনিয়ার জীবনে। ওগো মালিক, আপনি আমাকে আর একবার দুনিয়ার জীবনে পাঠান, যে কাজগুলো আমি রেখে এসেছি, যে কাজগুলো আপনার জন্য করার দরকার ছিল আমি করতে পারি নাই, সেই কাজগুলো আমি রব্বে কারীম তোমার জন্য ঘনিষ্ঠভাবে দুনিয়ার জীবনে যায় আমি রব্বে কারীম তোমার বান্দা হিসেবে করে দিব। এই জন্য আপনি আমাকে আরো একবার পাঠিয়ে দেন দুনিয়ার জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইবনে মাজাহ 4195 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, সুম্মা ক্বাল ইয়া ইখওয়ানি লিমিথলি হাযা ফাআইদু। হে আমার সকল ভাই, তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও, কবরের জগতে যায় যেন তোমরা আরাম আয়েশ শান্তি প্রশান্তিতে বসবাস করতে পারো। এই জন্য তোমরা হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো এবং নিজেদের সন্তান সন্ততিগুলোকে দ্বীনের পথে চালাও, সঠিক পথে চালাও। ছোট্ট একটি কথা বলে শেষ করে দিব, একটি বাস্তব কথা। আজকে আমরা এখানে যারা আছি, অনেক মানুষ নিজেদের সন্তানের ভালো চায় না। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে হুজুর, কিভাবে হুজুর, আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। আমি বলবো আমাদের যে বয়সে আমরা উপনীত হয়েছি, আমরা অনেকেই আফসোস করি এই কথা, জীবনে কি কাজ করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, এই একটা আফসোস। কিন্তু আমাদের এই আফসোস তখনই দামে আসতো, তখন এই কাজে আসতো যদি আমার সন্তানকে আপনার রাস্তা থেকে সরিয়ে যদি দ্বীনের পথে যদি চালাইতেন। এই জন্য আমি বলতে পারি আপনারা আপনাদের সন্তানের জন্য ভালো চান না, খারাপ চান। কারণ জীবনের শেষ পর্যায়ে এসে আপনি যেই পথে চলেছেন, যে রাস্তায় চলেছেন, যে ওয়েতে আপনি থেকেছেন, আপনি আপনার সন্তানকে ওই রাস্তায় চালাচ্ছেন।
তাহলে আপনি আপনার সন্তানের ভালো কিভাবে চাইবেন? আপনি ছোটবেলায় আপনি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেন নাই, আপনি বড় হওয়ার পর বৃদ্ধ হওয়ার পর আপনার সন্তানকে ছোট থাকতে আপনি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করাইছেন না। এই জন্য আমরা বলতে পারি আপনি আপনার সন্তানের